লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের দল হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফ শহীদ হয়েছেন। রবিবার 17 নভেম্বর ইসরায়েলি হামলায় তিনি শহীদ হন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের মুক্তিকামী গোষ্ঠী হিজবুল্লাহর কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, বৈরুতে একটি ভবনে ইসরায়েলি বর্বর হামলার কারণে হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফ নিহত হয়েছেন। তিনি সংগঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। হামলাটি রাজধানী বৈরুতে ঘনবসতিপূর্ণ রাস আল নাবা এলাকায় ঘটে। এতে আরও 3 জন আহত হয়েছেন। হিজবুল্লাহর দাবি, এই হামলা কোনো সতর্কতা ছাড়াই তৈরি করা হয়েছে। বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরায়েলের চলমান বর্বর হামলায় বহু লেবানিজ বাস্তুচ্যুত হয়ে ওই ভবন ও আশেপাশের আশ্রয় নিয়েছিলেন। হামলার পর সবাই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। সম্প্রতি লেবাননে হামলার আগে ইসরায়েলি সামরিক বাহিনী এক্স এই সতর্ক বার্তা দিয়ে আসছিল। তবে রবিবারের হামলার আগে কোনো আনুষ্ঠানিক বার্তা দিয়ে ভবন খালি করার নির্দেশ দেওয়া হয়নি। এতে বোঝা যায়, ইসরায়েলি বাহিনী শুধু হিজবুল্লাহর সামরিক শাখাকে নয়, বরং তাদের প্রশাসনিক অংশের কর্মকর্তাদেরও লক্ষ্যবস্তু করছে। ইসরায়েলের উদ্দেশ্য হল গোষ্ঠীটির অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং সামরিক সব সক্ষমতা হ্রাস করা। অন্যদিকে উত্তর ও মধ্য গাজা উপত্যকায় কয়েকটি বহুতল আবাসিক ভবনে ইসরায়েলি দখলদার বাহিনী ভয়াবহ বিমান হামলায় গণহত্যা চালিয়েছে। এতে কমপক্ষে 96 জন ফিলিস্তিনি নিহত এবং 60 জন আহত হয়েছেন। রবিবার 17 নভেম্বর ইসরায়েলি বাহিনী প্রায় একই সময়ে এই বর্বরভাবে হামলাগুলো চালায়। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে আনাদুলু এজেন্সি এ তথ্য জানিয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিস জানায়, ইসরায়েলি যুদ্ধবিমান বেইত লাহিয়া শহর ও মধ্য গাজার নুসিরাত ও বুরেজ শরণার্থী শিবিরে একাধিক আবাসিক ভবন ও ঘরবাড়ি লক্ষ্য করে হামলা চালায়। এতে অন্তত 5টি বহুতল ভবন ধসে পড়ে, যার ফলে বাসিন্দারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গণহত্যার শিকার হন। এক বিবৃতিতে গাজার মিডিয়া অফিস জানায়, বেইত লাহিয়ায় হামলায় 72 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। একই সময়ের মধ্যে গাজায় 24 জন ফিলিস্তিনি নিহত এবং 60 জন আহত হয়েছেন। উভয় ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। বিবৃতিতে আরও বলা হয়েছে, দখলকারী সেনাবাহিনী জানত এই ভবনগুলোতে বহু বাস্তুচ্যুত বেসামরিক মানুষ, বিশেষ করে নারী ও শিশুরা অবস্থান করছিল। এসব মানুষ আশেপাশের এলাকা থেকে বাস্তুচ্যুত হয়ে সেখানে আশ্রয় নিয়েছিল। বৈরুতে যেখানে হামলা হয়েছে সেখানেও বহু বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিলেন। ফলে হিজবুল্লাহর বিরুদ্ধে আরও হামলা জোরদার হলে বেসামরিক মানুষের ক্ষতির আশঙ্কা আরও বেড়ে যাবে। দেশ জগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক।